বন্ধু মন জয়, তোমরা হয়তো পার্ট 1 ভিডিও দেখেই ফেলেছো, কিন্তু পার্ট 2 ভিডিও কবে আসবে আজকে ছবির মাধ্যমে আলোচনা হবে, তাই জন্য স্কিপ না করে ফুল ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা। তো শুরুতে দেখো এখানে কিভাবে একটি ছেলে এখানে ভালোবাসছিল একটি মেয়েকে, তাই জন্য দেখো কিভাবে এখানে ধরে নিয়ে আসছে 3-4 জন মানুষ মিলে, আর ছেলেটি বলছে আমাকে ছেড়ে দাও প্লিজ। আর এদিকে দেখো কিভাবে ছেলেটির মাও এখানে চলে এসেছে, বলছে আরে এটা কি প্রধান মশাই, আমার ছেলেকে ছেড়ে দাও, আমার ছেলে ভুল করেছে। আরে আরে তোর ছেলেকে আমি ছাড়বো না, তোর ছেলে অনেক বড় ভুল করে ফেলেছে। আর দেখো ছেলেটির মা এখানে পায়ে পড়ে কান্না করছিল, কিন্তু তবু এই ছেলেটির মা কিভাবে কান্না করে যাচ্ছে, বলছে আমার ছেলের বদলে তুমি আমাকে আত্মহত্যা করো, কিন্তু আমার ছেলেকে কিছু করো না। এদিকে দেখো চেয়ার মশাই প্রচুর রেগে গেছে, বলছে না তোর ছেলেকেই শাস্তি পেতে হবে, তোকে কোনো শাস্তি পেতে হবে না। তখনই দেখো কিভাবে ছেলেটিকে এখানে আবারও টর্চার করতে শুরু করে ফেলে। আরে চেয়ার মশাই আমাকে ছেড়ে দাও প্লিজ, ছেড়ে দাও, না তোকে ছাড়া হবে না, তুই অনেক বড় ভুল করেছিস, তোকে তো শাস্তি পেতেই হবে। তারপরে ছেলেটিকে এখান থেকে কিভাবে ধরে নিয়ে চলে যায়। ছেলেটির মা তখনই আবারও কান্নাকাটি করতে থাকে, বলছে আমাকে ছেড়ে দে। কিন্তু কিছুদিন পরে এদিকে দেখো সালমা এই ভিডিওতে আসে, আর সালমা এখানে ভিডিওর শুরুতেই কিভাবে একটি ছেলের সঙ্গে ভালোবাসায় পরিচয়। এদিকে দেখো কিভাবে মেয়েটির মা চলে এসেছে, বলছে আরে এটা কি, তুই এখন কার সঙ্গে কথা বলছিস, তুই জানিস না চেয়ারম্যান এখন কি নিয়ম শুরু করেছে। এদিকে দেখো কিভাবে সালমা বলছে আরে এটা কি, আমরা তো 10 বছর ধরে ভালোবাসি, আমাদের ভালোবাসা মেনে নেবে। তখনই আবারও সালমা নামের মেয়েটির মা বলছে না না, এগুলো ভালোবাসা কোনো চেয়ারম্যানের কাছে লাগে না, তাদের গল্প শুনবি। সালমার মা তখনই পিছনের দিনের প্রধান মশাইয়ের এই গল্পটা শোনায়, আর দেখো কিভাবে এখানে গল্পের মধ্যে গিয়ে এখানে প্রধান মশাইয়ের মেয়ের বিয়ে ছিল আজকে এখানে। এদিকে দেখো প্রধান মশাই এদিকে মোবাইলে কথা বলছিল, তখনই তার বন্ধু মেহমান চলে এসেছে তার বাড়িতে, আর এসে এখানে কি দেখো হেসে মুখে গল্প করছে। ছেলে মেয়ের যেখানে পছন্দ সেখানে বিয়ে দেওয়াটাই ঠিক। আর দেখো এর বন্ধু বলছে হ্যাঁ হ্যাঁ সেটা একদমই ঠিক কথা। এখানে দেখো কিভাবে তার মেয়েকে ডাকে এখানে তুহিনাকে, আর দেখো কিভাবে এখানে বলছে আরে রাজ কেন এখনো আসেনি। আর দেখো তখনই তুহিনা ফোন করলে তার এখানে ভালোবাসার মানুষের কাছে, দেখো এখানে তো কোনো ফোন তুলছে না, তখনই তারা টেনশনে পড়ে যায়। আর এখানে তার বন্ধুগুলো এসে বলছে রাজ আর কোনোদিনও ফোন তুলবে না। আর দেখো তখনই চেয়ার মশাইয়ের মেয়ে নিচে পড়ে যায়। চেয়ার মশাই এখানে হা হা করে কান্না করতে থাকে, বলছি এটা কি তুই না, তোর কি হলো আমার আদরের মেয়ে, আর এটা কি, তুমি তো আর বেঁচে নেই মনে হয়। এখানে তুহিনার মা আসে, আর তার মায়ের কিন্তু এখানে হাড়ের দোষ আছে। আর দেখো এখানে তার মেয়ের পাশে এখানে বসে কান্না করছিল, তখনই তার মায়েরও এখানে হঠাৎ করে হার্ট অ্যাটাক উঠে যায়। এদিকে দেখো মেয়েকে ছেড়ে কিভাবে তার বউয়ের কাছে চলে এসেছে, আর দেখো এদিকে তুহিনার মা কিভাবে এখানে হা হা করতে করতে এখানে মৃত্যুবরণ করে। সত্যি তোমরা এগুলো ভাবো না, এগুলো একদমই নাটক, তোমরা তো অবশ্যই জানোই পলিগ্রাম টিভিতে এগুলো সব নাটক করে অ্যাক্টার গুলো অনেক তাড়াতাড়ি করে এখান থেকে মেয়েটিকে উঠিয়ে হসপিটালে নিয়ে চলে যায়। আর এদিকে দেখো কিভাবে সালমার মা, এখন সালমার গল্পটা এই শুনে সালমার তো মাথা খারাপ হয়ে গেছে, বলছে আরে এটা কি রকমের গল্প। আমার মা তখনই বলছে হ্যাঁ এটাই সত্যি গল্প। তখনই সালমাকে ডাকতে আছে সালমার এখানে একটি বন্ধু, আর দেখো কিভাবে এখান থেকে ডেকে নিয়ে চলে যায়। এখান থেকে ডেকে নিয়ে চলে গেছিল ওদিকে, কিন্তু কিছুদিন পর দেখো এখানে কিভাবে সালমা রিয়াজের সঙ্গে দেখা করার জন্য চলে এসেছে নদীর কিনারে, এখানে রিয়াজের সঙ্গে সালমা দেখা করার জন্য। এদিকে দেখো এখানে রিয়াজ কিভাবে রাগ করে আছে সালমার উপরে, আর সালমা হেসে মুখে বলছে, আর রিয়াজ দেখো কিভাবে এখানে মনের মধ্যে অনেক কষ্ট রেখে এখানে সালমাকে জড়িয়ে ধরে। তখনই বলে উঠে আরে তুমি আমার সঙ্গে দেখা করতে চাইছো না কেন। সালমা তখনই বলছে তুমি কি জানো না প্রধান মশাই কি নিয়ম চালু করেছে, আমাদের গ্রামে কই ভালোবাসা করতে গিয়ে ধরা পড়লে তাকে মারে ফেলে। এদিকে দেখো কিভাবে সালমার মা এখানে চলে এসেছে, আর সালমার এখানে হাতটা ধরে ফেলেছে, বলছে এটা কি সালমা, তোকে কালকে এত করে বারণ করলাম তবুও তুই এর সঙ্গে দেখা করার জন্য কেন এসেছিস। এখন কেউ যদি দেখে ফেলে তাহলে তো প্রধান মশাই
আজকে এখানে মেরে ফেলবে। আরে চল চল তাড়াতাড়ি করে বাড়ি চল। আর রিয়াজ দেখো এখানে কিভাবে অবাক হয়ে দেখতে থাকে, বলছে এটা কি, সালমাকে তো নিয়ে চলে যাচ্ছে। সালমা দেখো এখানে রিয়াজের জন্য কিভাবে এখানে ভালোবাসার টানে এখানে শুধু রিয়াজের কাছে যেতে চায়। কিন্তু তারপরের দিন দেখো এখানে কি ঘটে, রিয়াজ এখানে চলে এসেছে চেয়ার মশাইয়ের বাড়ি, কারণ রিয়াজ একটা ডাক্তার মশাই তাই জন্য। আর দেখো রিয়াজ বলছে আমি তোমার মেয়েকে ঠিক করতে পারি, কিন্তু আমি যা চাইবো তোমাকে দিতে হবে। মশাই বলছে হ্যাঁ হ্যাঁ তুমি যে চাইবে তোমার সব ইচ্ছা মতন তোমার স্বপ্ন পূরণ করব। আর দেখো এখানে কিভাবে চেয়ার মশাইয়ের মেয়ে এখানে পাগল হয়ে গেছে আর ঘরে বন্দি করে রেখেছে। এইবার দেখো কিভাবে এই পাগলিন মেয়ের সঙ্গে রিয়াজ এখানে খেলা করে। আর দেখো খেলা তো নেই বন্ধু, পাগলিটা এখানে রিয়াজের উপরে এই বাটিটা ছুঁড়ে মেরেছিল, এটা ছুঁড়ে মেরেছিল তখনই রিয়াজ এটাকে ধরে ফেলে। আর দেখো এখন কিভাবে মেয়েটিকে বোকা বানাচ্ছে। আর দেখো তখনই বলছে আরে এটা কি, তুমি তো বাটিটা ধরে ফেলেছো। রিয়াজ দেখো কিভাবে এখানে হেসে মুখে কথা বলছে, তুমি কি আমার বন্ধু হবে। মেয়েটিও পাগল, মেয়েটি বলে হ্যাঁ আমি তোমার বন্ধু হব, চলো আমরা কুতকুত এখন খেলবো ছাদের উপরে গিয়ে। দেখো এখানে কিভাবে কুতকুত খেলছে এরা দুইজন মিলে ছাদের উপরে গিয়ে, কিন্তু এখানে রিয়াজ তো এখানে কিছুই করতে পারছিল না, এই পাগল মেয়েটি সবকিছু শিখাই দেয় এখানে। এদিকে দেখো ঘরে বসে আবারও কুতকুত খেলতে থাকে। তারপরে তোমরা হয়তো জানো না কিছুদিন পরে এই পাগল মেয়ে আর কিন্তু পাগল নেই, দেখো রিয়াজের সঙ্গে কত এখন সুন্দর ব্যবহার করছে ডাক্তার মশাইয়ের সঙ্গে এখানে। এদিকে দেখো পাগল তুহিনা মেয়েটিকে কিভাবে এখানে ডাক্তার মশাই খাবার খেলিয়ে দিচ্ছে, আর এদিকে ডাক্তার মশাই নিজেও খাবার খাচ্ছে। কিন্তু দেখো এখানে তো মনে হয় ঠিক হয়ে গেছে মেয়েটি, এইভাবে খাবার খাচ্ছিল রিয়াজ আর তুহিনা। তখনই দেখো এখানে কিভাবে চেয়ার মশাই চলে এসেছে ঘরের ভেতরে, বলছে বাবা খুব সুন্দর, তোমরা এইরকমই কাজ চালিয়ে যাও, আর কিছুদিন পরে আমাদের মেয়ে ঠিক হবে। দেখো জলটা কিভাবে এখানে খাইয়ে দিচ্ছে আবার ডাক্তার মশাই। তখনই দেখো কিভাবে এখানে ডাক্তার মশাই চেয়ার মশাইকে এখানে চা দিতে আসে এখানে। দেখো চেয়ার মশাই বলছে আরে এটা কি, বিশু কোথায় চলে গেছে, তুমি কেন চা দিতে এসেছো। তখনই রিয়াজ বলছে আরে তুহিনা তো কোথায় গেছে আর বিশুও কোথায় গেছে, তাই জন্য তো আমি এখন চা দিতে এলাম শুধু তোমার জন্য। মশাই বলছে আরে সত্যি আমি তোমাদের এই ভালোবাসা দেখে আমি পাগল হয়ে গেছি, কারণ তোমরাই তো আমার সবকিছু। তখনই দেখো এখানে কিছুদিন পর কি হয়, মশাইকে বলে যে তোমার মেয়ে সুস্থ হয়ে গেছে, তাড়াতাড়ি ঘরের ভিতরে যাও। আর এখানে দেখো কিভাবে চেয়ার মশাই তার মেয়েকে জড়িয়ে ধরে, আর এখানে তার মেয়েও বলছে বাবা তুমি কি আমাকে চিনতে পারছো না। সত্যিই এই কাহিনীটা কিন্তু খুবই ভালো হয়েছে, কিন্তু তোমাদের বলতে চাই পার্ট 2 কিন্তু আপলোড হবে না ইউটিউবের মধ্যে। তোমরা যদি 1000 কমেন্ট করো তাহলে পার্ট 2 আপলোড হতে পারে। এই ভিডিওটি তোমরা বেশি বেশি করে শেয়ার করো যেন পার্ট 2 আপলোড হয়, আর অবশ্যই ভিডিওটা লাইক করো, শেয়ার করো সবার কাছে, আর 100টা কমেন্ট করো পার্ট 2 প্লিজ।